নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে রুই মাছের ঝোল নিয়ে চলে এসেছি। আপনারা তো বাড়িতে সবাই বানান, আমি কেমনভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার। তো চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছ। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো আমি নুন হলুদের সাথে একসাথে মাখিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে গরম হয়ে যাবার পর বড়িগুলো দিলাম, দিয়ে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটা মশলা বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে আপনারা বানাবেন, ঝোলের টেস্টটা খুব ভালো হয়। মাছটা আমি 1 পিঠ উল্টিয়ে দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। অল্প তেলেই আমি রান্নাটা দেখাচ্ছি। গরমের সময় ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি দিয়ে দিলাম। ঝোলটা আমি রাঁধুনি দিয়ে করব, রাঁধুনি দিলে টেস্টটা অন্যরকম হয়। কেটে রাখা আলু দিয়ে দিলাম। 2টো আলু আমি এখানে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝোলে। আলুটা ভালো করে ভেজে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা আলু একসঙ্গে ভেজে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কাটা। ভেজে নিয়ে এবারে মশলাটা দিয়ে দিলাম ওর উপরে, যে মশলাটা আমি করে রেখেছিলাম। এই ঝোলে আপনারা সর্ষে বাটাও দিতে পারেন। অল্প গরম জল দিয়ে দিলাম। খুব একটা পাতলা ঝোল আমি বানাবো না। ঝোলটা ফুটে ওঠার পর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাপা দিয়ে দেব। চাপাটা দেওয়া দেখায়নি, আমার ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? একবার এইভাবে বাড়িতে বানাবেন। এখন গরম পড়েছে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।